যখন তখন ভূমিকম্প। বাংলাদেশ কি প্রস্তুত? বিশ্বের বিভিন্ন দেশে ভূমিকম্প হচ্ছে। সম্প্রতি আমাদের দেশেও কয়েকবার আকস্মিক ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর যে প্রশ্নটি আমাদের আতঙ্কিত করছে তা হলো, একটি মারাত্মক পরিবেশ বিপর্যয়ে আমাদের প্রস্তুতি কতটুকু। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা, এ নিয়ে একাধিকবার সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, কিন্তু তাতে অবশ্য সচেতনতা খুব একটা বেড়েছে বলে মনে হয় না। ঢাকা শহর এমনিতেই খুব ঘনবসতি, ডোবানালা ভরাট করে বাড়ি তৈরি করা হয়েছে। অনেক ক্ষেত্রেই বিল্ডিং কোড অনুসরণ করা হয়নি। ঢাকায় যদি 7 রিক্টার স্কেলের একটি ভূমিকম্প আঘাত হানে, তাহলে ঢাকা শহর পরিণত হবে হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের মতো। দুর্যোগ মোকাবেলায় দক্ষতাও আমরা অর্জন করতে পারিনি। বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরে যে প্রধান 4টি ফল্ট রয়েছে সেগুলোই মূলত ভূমিকম্পের মূল উৎস। ইতিহাস থেকে জানা যায়, 300 কিলোমিটার দীর্ঘ ডাউকি ফল্টে 1897 সালে 8.4 মাত্রার ভূমিকম্প হয়েছিল। মধুপুর ফল্টে 1885 সালে 7 মাত্রার ওপরে ভূমিকম্প হয়েছিল। সীতাকুণ্ড মিয়ানমার ফল্টে অনেক আগে 1762 সালে বড় ধরনের একটি ভূমিকম্প হয়েছিল বলে ধারণা করা হয়। আর আসাম সিলেট ফল্টেও অতীতে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। সাম্প্রতিক সময়ে প্রায় হালকা ভূমিকম্পনের খবর ছাপা হচ্ছে, যার মাত্রা রিক্টার স্কেলে 6.9 মাত্রার কিছুটা ওপরে। এই প্রবণতায় আভাস দেয় যে কোনো সময় একটি বড় ধরনের ভূমিকম্প বাংলাদেশে আঘাত হানতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দুর্যোগ মোকাবেলায় দক্ষ জনশক্তি আমরা গড়ে তুলতে পারিনি। পরিবেশের এক মহা বিপর্যয়ের মুখে বাংলাদেশ। এতদিন আমাদের চিন্তা ছিল জলবায়ু পরিবর্তন নিয়ে। এ নিয়ে কাজ হচ্ছে, অস্বীকার করব না। সচেতনতাও কিছুটা বেড়েছে। এখনও হাইতির ঘটনাবলী আমাদের দেখিয়ে দিল, ভূমিকম্পের মতো বিষয়টি উপেক্ষা করা ঠিক হবে না। যেহেতু বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে, সেহেতু এ ব্যাপারেও দীর্ঘস্থায়ী পরিকল্পনা নেওয়া প্রয়োজন। হাইতির ঘটনাবলী থেকে আমাদের নীতি নির্ধারকরা যদি কিছু শিক্ষা নেন, এটাই হবে আমাদের জন্য বড় পাওয়া। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি।